কনস্টিপেশন বলতে তো আমরা এক ধরনেরই বুঝি, কিন্তু তার যে এত টাইপস আছে সেটা আমাদের অনেকেই জানে না। আপনি যদি এই সম্পর্কে একটু বিস্তারিত করে বলেন। ওকে, প্রাইমারি কনস্টিপেশন যে আমি 3টা টাইপ বললাম আপনাকে, তো এখন আমি ওটাকে কিভাবে ডায়াগনোজ করা যায়, কিভাবে পেশেন্ট সিমটম প্রেজেন্ট করে, এটা দিয়ে বোঝা যায় কি কি টাইপ में পড়ছে। তো ফার্স্ট টাইপ যে বললাম আমি নর্মাল ট্রানজিট কনস্টিপেশন, এটা মানে কি কোলন যে মুভমেন্ট আছে একদম ভালো আছে, কোলন ভালোভাবে কাজ করছে, তার ফলে বি পেশেন্টকে পায়খানা ক্লিয়ার হচ্ছে না। সো এটা মধ্যে পেশেন্ট কি করে কি পেশেন্ট পটি যাচ্ছে, लेकिन পটি যাওয়ার পরে भी डेली যাচ্ছে, लेकिन যাওয়ার পরে भी ওটা এক প্রপার রিল্যাক্স ফিল করছে না, এটাই কমপ্লেন্ট নিয়ে পেশেন্ট আসে। और এখানে লাইফস্টাইল মডিফিকেশন ট্রিটমেন্ট में লাইফস্টাইল মডিফিকেশন খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেকেন্ড যে আমি বললাম কি স্লো ট্রানজিট কনস্টিপেশন, এই টাইপ কনস্টিপেশন খুব কম দেখা যায়, বাট এটা ট্রিটমেন্ট একদম আলাদা হয়, এই জন্য এটাকে আইডেंटिफाई করা खूब इम्पोर्टेंट। स्लो ट्रांजिट कॉन्स्टिपेशन में जब पेशेंट आए तो वो सिम्टम लिए आसे कि 4 दिन 5 दिन 6 दिन পরে ওনাকে পায়খানা হচ্ছে, পায়খানা ভাবই আসছে না कि পায়খানা যাব, 6 दिन 7 दिन पे পায়খানা ভাব আসছে, মানে কি ওনাকে কোলন পুরো স্লো হয়ে গেছে, এই জন্য ওনাকে পায়খানা ভাবই আসছে না। এরকম পেশেন্ট ট্রিটমেন্ট আলাদা হয়। নর্মাল যে ট্রিটমেন্ট যে সবগুলো या যে লাইফস্টাইল মডিফিকেশন এরকম পেশেন্টকে কাজ করে না। এটাকে ডায়াগনোজ করার জন্য भी একটা আলাদা পদ্ধতি যে আছে যেটাকে বলা যায় কোলোনিক ট্রানজিট স্টাডি, এটা করা যায়, তখনই এটা ভালো প্রকার সে বোঝা যায় কি এই পেশেন্ট যে আছে এটা স্লো ট্রানজিট কনস্টিপেশন সে ভুগছেন। থার্ড যে আমি বললাম অবস্ট্রাকটিভ টাইপ কনস্টিপেশন, এই কনস্টিপেশন কি হয় কি যে পেলভিক ফ্লোর যে আছে এখানে যে মাসলস আছে এটাকে পেলভিক ফ্লোর মাসলস বলা যায়, যেটা ব্ল্যাডার और নিচে যে বাউল আছে এটাকে কন্ট্রোল করে, এটাকে সাপোর্ট করে, এটাকে মুভমেন্ট করায়। এই জায়গা যে মাসলস আছে ও মাসল একটু উইক हो जाए या ভালো করে সে কোঅর্ডিনেটেড ওয়ে में কাজ করে না, যেটা জন্য পায়খানা নিচে গিয়ে আটকে যায়। ये प्रॉब्लम होले पेशेंट की करे कौन कौन समय आंगुल डाले पायखाना के बाहर करे, कौन कौन समय এখানে চাপ দিচ্ছে, পেটে নিচে দিয়ে চাপ দিকে পায়খানা করছে, কোন কোন সময় পেশেন্ট কি করছে দাঁড়িয়ে হয় পায়খানা করছে, বসে পায়খানাই হচ্ছে না, ওটাকে দাঁড়াতে হচ্ছে, এখানে চাপ দিচ্ছে, সাইড চাপ দিচ্ছে, কোন কোন পেশেন্ট ওয়াটার জেট দিয়ে ফ্লাশ মারছে পায়খানা রাস্তায়, তখন পায়খানা বেরোচ্ছে। তো এরকম পেশেন্টকে বলা যায় পেশেন্ট যে আছে অবস্ট্রাকটিভ টাইপ কনস্টিপেশন সে সাফার করছে। তো এরকম ক্লাসিফিকেশন করলে কি হয় ট্রিটমেন্ট যে আছে একদম টার্গেটেড থাকে আর রেজাল্ট যে আছে ওটা তাড়াতাড়ি আসে।